ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারিক মাহমুদ সুজন। সুজন, আপনি তো বাজারে রয়েছেন, তো বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। ইরশাদ, আজকের বাজারে কিন্তু বেশিরভাগ সবজির দামই ৮০ থেকে ১০০ টাকা এবং কয়েকটি সবজির দাম তারও বেশি। যদি বলি, টমেটোর দাম কিন্তু ২০০ টাকা, একই সঙ্গে কাঁচা মরিচ কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। এছাড়াও দাম বাড়তি মসুর ডাল এবং পেঁয়াজ রসুনেরও। আমরা ইলিশের দামটা একটু যদি জানাই, আজকের বাজারে কেজি মাপের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে ২২০০ টাকার উপরে। এছাড়া ৭০০-৮০০ গ্রামের যেই সাইজটা সেটি বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজি দরে আজকের বাজারে। এছাড়াও মসুর ডালের দাম বেশি। মসুর ডাল চিকন যে মসুর ডাল যেটি কয়েকদিন আগেও ১৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হতো, সেটি কিন্তু আজকের বাজারে ১৫০ টাকা। এছাড়াও আগের মতোই রয়েছে সয়াবিন তেল এবং অন্যান্য যেই নিত্যপণ্যের দাম। তবে বাজারে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলে তারা যেমনটি বলছেন যে এই কয়েকদিন আগেও সবজির দাম যে পর্যায়ে ছিল, সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু গেল কয়েক সপ্তাহে কিন্তু সেটি কয়েক দফা বেড়ে এখন বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু কিছুটা তাদের যে নাগালের বাইরে চলে গেছে। এবং তারা যেমনটি বলছেন যে এই যে পর্যায়ে দাম বেড়েছে, তাদের যে চাহিদা সে অনুযায়ী কিন্তু তারা কিনতে পারছে না। তারা যদি ভেবে থাকে ১-২ কেজি কিনবে, সেটা কিন্তু সম্ভব হয় না, কারণ দাম কিন্তু তাদের নাগালের বাহিরে, এমনটি কিন্তু তারা বলছেন। এছাড়াও মাছের বাজারও কিন্তু আমরা দেখছি বেশি। রুই থেকে শুরু করে অন্যান্য যে মাছ, সেগুলো যথারীতি ২৫০ থেকে প্রকারভেদে ৪০০-৪৫০ এই দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু আজকের বাজারে যদি একটু বলি, টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকা, গাজর করলা এগুলো কিন্তু ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। বাড়তি আগের দামই রয়েছে পেঁয়াজ রসুনের দাম, তবে মসুর দাম। তো আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন কয়েকটি সবজির দাম কিন্তু এই বৃষ্টির কারণে এবং সরবরাহ কম থাকায় যে বেড়েছে, সেটি এখন পর্যন্ত কমার সম্ভাবনা এই মুহূর্তে নেই। সামনের সিজনে অর্থাৎ শীত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমনটি কিন্তু তারা বলছেন। তবে ক্রেতারা যেমনটি বলছেন, বর্তমান যে বাজার পরিস্থিতি সেটি দিন দিন ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, সেটি তাদের আয়ের সাথে সামঞ্জস্য করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ইসরাত।